লালমনিরহাটে কৃষি অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে পরিণত হয়েছে ভুট্টা। এর আবাদ ও উৎপাদন বাড়লেও সরকারি ক্রয় কেন্দ্র না থাকায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। ফলে মধ্যস্বত্বভোগীদের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তবে ভুট্টা ক্রয় কেন্দ্র চালুর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সুমন খানের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। একসময় তিস্তা নদীর চরাঞ্চল মানেই ছিল বিস্তীর্ণ বালুচর, যেখানে ফসল উৎপাদন ছিল প্রায় অসম্ভব। বর্তমানে সেই চরাঞ্চল জুড়ে দেখা যায় ভুট্টার ক্ষেত। লাভজনক হওয়ায় শুধু চরাঞ্চলেই নয়, জেলার 5টি উপজেলায় দিন দিন বাড়ছে ভুট্টার আবাদ। ভুট্টা চাষ করে স্বাবলম্বী হলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের অংশ কমে যাচ্ছে বলে অভিযোগ কৃষকদের। বিশেষ করে সরকারি ক্রয় কেন্দ্র না থাকায় স্থানীয় ব্যবসায়ীদের কাছে কম দামে ফসল বিক্রি করতে হচ্ছে। গতবারে যেরকম দাম এবারও তার থেকে কম। সারের বেলা সার পাই না, তেল দেওয়া না, তেল দিয়ে পানি দেওয়ার আগে তেল পাই না, অনেক কষ্ট করিয়ে ভুট্টা আবাদ করছি, তার দাম পাই না। কলকারখানা বসলে আমাদের একটু উপকার হবে, দাম পাবো ভুট্টার। সরকার যেভাবে ধান ক্রয় করে ওইভাবে যদি আমাদের ভুট্টাটা সরকার খরিদ করতো, করিয়া গোডাউনজাত করে রাখতো, তাহলে আমরা ন্যায্য মূল্যটা পাইতাম। সরকারিভাবে ক্রয় কেন্দ্র থাকলে কৃষকরা লাভবান হবে বলে জানায় কৃষি বিভাগ। এই দানাদার ফসলগুলো যখন হারভেস্ট করে তখন তুলনামূলকভাবে দাম একটু কম থাকে, পরবর্তীতে আস্তে আস্তে দাম বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে শিল্প কলকারখানা থাকলে তারা এটা সংরক্ষণ করবে এবং পরবর্তীতে বেশি দামের আসে তারা হয়তো বেশি দাম পাবে আর কি। তবে ভুট্টা কেন্দ্রিক পরিকল্পনা আছে বলে জানান জেলা প্রশাসক। ভুট্টা কেন্দ্রিক কিছু শিল্প কলকারখানা স্থাপন করার জন্য বিভিন্ন বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ করছি। তারা যদি আগ্রহী হয় ইনশাল্লাহ এখানে ভুট্টা কেন্দ্রিক কিছু শিল্প কলকারখানা আমরা তৈরি করতে পারবো। সেক্ষেত্রে এখানকার যারা কৃষক আছে তারা ন্যায্য মূল্য পাবে। চলতি মৌসুমে লালমনিরহাট জেলায় প্রায় 30,885 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।